হে মা দুর্গা, প্রতিবার তোমার আশীর্বাদের ডালি তুমি অন্যদের মাথার উপর তুলে ধরো। অন্তত এইবার তুমি আমাদের জয়যুক্ত করো মা। আর যেন পরাজয়ের গ্লানি আমাদের সহ্য করতে না হয়। দয়া করো মা, দয়া করো। মন থেকে প্রার্থনা করো ত্রিজটা, দেখবে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না। মা দুর্গার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবেই। খনা, সব সময় মনে রেখো তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। এবারেও দেখো তুমি কি ব্যাপার, এত ভোরে হঠাৎ আপনারা? আমরাও দেবী দুর্গার কাছে পুজো দিতে এসেছি। হঠাৎ? হঠাৎ বলছেন কেন? পুজো দিতে আসা কি অন্যায়? না না, তা কেন? তবে হঠাৎ আজই পুজো দেওয়ার কারণটা ঠিক স্পষ্ট হচ্ছে না। আপনার কাছে সবকিছু স্পষ্ট করার বিশেষ ইচ্ছে আমাদের কারোরই নেই। আহা দেবী জাহ্নবী, এভাবে সন্দেহের দৃষ্টিতে কেন দেখছেন বিষয়টাকে? আমি ত্রিজটাকে বললাম আজ খনার জীবনের একটা বিশেষ দিন, পিসি হিসেবে ওরও তো কর্তব্য রয়েছে খনার প্রতি, তাই তো মা দুর্গার কাছে পুজো দেওয়া হলো। থাক না মাসুমা, সব বিষয়কেই যাদের সন্দেহের দৃষ্টিতে দেখার অভ্যেস, তাদের সঙ্গে বিশেষ কথা বাড়িয়ে কি কিছু লাভ আছে? তাদের যতই আপনি কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন না কেন, তারা তত বেশি দূরে সরে যাবেন। কিন্তু তা বললে তো চলবে না ত্রিজটা। তুমি যে কর্তব্য করতে এখানে এসেছো সে তো তোমাকে করতেই হবে। তোমার মঙ্গল হোক। রাজিমা, আমার মনে কিন্তু ক্রমশই সন্দেহ বাড়ছে। ঠিক বলেছ খনা, আমারও কেবলই মনে হচ্ছে যেন বিশেষ কোনো ঘটনা অপেক্ষা করে আছে। তুমি ঠিকই বলেছ রাজিমা, আমি আজ সতর্ক দৃষ্টি রাখব যাতে কোনোভাবেই সামান্য ত্রুটি বড় আকার না নেয়। দেখো যশোধরা, তোমার কন্যা এখন থেকেই এত সৌন্দর্য সচেতন। প্রথমে আমি একটা ওকে অন্য হার পরাতে গেছিলাম, ও কিন্তু একদম পড়তে চাইছিল না। এখন এটা পরালাম, তারপর শান্ত হলো। দেখো বৌরানী, আমার কন্যা যে তোমার হাতে পড়লে সুন্দরী হয়ে উঠবে সে আমি খুব ভালোই জানি। এ কথা বলছো কেন? শিশুরা তো এমনিতেই সুন্দর হয়। আমার তো তখন থেকে ওকে দেখে খনার কথা মনে পড়ছে। খনাকেও আমরা ঠিক এইরকম ভাবে সাজিয়ে দিতাম, তাই না ঐশিকা? আমি আর সাজাতাম কই, যা করার তুই তো করতিস। আর তাছাড়া খনা ছোট থেকেই কৌরুকের কাছে সাজতেই বেশি ভালোবাসতো। খনাকে যেদিন আমার এই দু হাতে করে কোলে তুলে নিলাম, ওর মুখের দিকে তাকালাম, সেদিনকার কথা বড় বেশি মনে পড়ছে ঐশিকা, জানো? খনা আমাকে মা বলে ডাকাতে আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট সব
সব ভুলে যেতাম। সত্যি খনা তো তোমারও মেয়ে, তাই না? আর তাছাড়া তুমি যেভাবে খনাকে বড় হয়ে উঠতে সাহায্য করেছো তা সত্যিই আশ্চর্যের। না না, আমি আর কি বা এমন সাহায্য করলাম বলো? আসলে খনাকে আমি আমি যখন আমার বুকের কাছে টেনে নিই, মনে হয় আমি যেন আমার নিজের সন্তানকে কোলে নিয়েছি। চিন্তা নেই, এবার তো ও এসে গেছে, ও তোকে মায়ের মতোই ভালোবাসবে। একদমই তাই, তুমি খনার মতো ওকে স্নেহশীলা করে তুলবে। কে আমাকে মায়ের মতো ভালোবাসবে তো? নাহলে কিন্তু তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, এই আমি বলে রাখতাম। বাহ, চমৎকার। আমিও ভেবেছিলাম তুমি একটা কাজ অন্তত সুষ্ঠুভাবে করতে পারবে, কিন্তু দেখলাম সেটাও পারলে না ঐশিকা। কেন রাজৌদি, কি অপরাধ করেছি আমি? কৌর কি বিধবা? আজকের শুভ দিনে তুমি এই ছোট্ট শিশুটাকে কৌরকির হাতে তুলে দিলে। এরপর ওর যদি কোনো অমঙ্গল হয় তখন কি হবে ঐশিকা? যশোধরা, তুমি আমার নিজের বোন নও ঠিকই, কিন্তু আমি তোমাকে নিজেরই ভাবি। সেই কারণেই বলেছিলাম যে সঠিক মানুষকে সঠিক দায়িত্ব দাও। এই কথাটা তুমি শোনোনি, এখন দেখো কি হয়। দেখো। কি হয়েছে গৌরকিমা? এ কি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে গৌরকিমা। কিচ্ছু হয় না মা, তুমি এখান থেকে যাও। সত্যি কথা বলো আমাকে, কি হয়েছে কি গৌরকিমা? বলো আমাকে। খনা, খনা তুমি আমার স্পর্শে এসো না। তুমি জানো না খনা যে আমি একজন বিধবা। আজকে তোমার জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে তুমি যদি আমার কাছে আসো তাতে তো তোমার অমঙ্গল হবে খনা। এ কথা তোমাকে পিসি বলেছে, তাই না? না 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 না, যদি আমাকে তেমন ভাবে কিচ্ছু বলেনি তো। গৌরকিমা, আমার থেকে কিছু লুকাবে না গৌরকিমা। কার সামনে বলেছে পিসি এ কথা? কে কে ছিল বলো, বলবে তোমাকে। ঐশিকারাও ছিল তখন ওই ঘরে, কিন্তু কিন্তু বিশ্বাস করো খনা, ওদের না কিছু বলার সুযোগ হয়নি। তুমি পিসির কথা শুনে আমাকে দূরে সরিয়ে দিতে চাইলে? তুমি জানো না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু আমি যে অশুভ খনা। তুমি আমার গৌরকিমা, শুভ অশুভ বলে আমি কিচ্ছু মানি না। আমি শুধু এইটুকুনি জানি যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তোমার আশীর্বাদ না নিলে আমার যে পাপ হবে গৌরকিমা। গৌরকিমা, তুমি আমার জন্য কত কিছু করেছো, আর আর তুমি কিনা অশুভ, এই আমি বিশ্বাস করি না গৌরকিমা, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে আশীর্বাদ করবে না? বলো না গৌরকিমা, আমাকে তুমি আশীর্বাদ করবে না? খনা,
খনা, খনা, ঘুমন্ত বাঘকেও কিন্তু চূড়ান্ত শান্ত বলেই মনে হয়। আপনার এই কথাটাকে আমি প্রশংসা হিসেবে ভাববো নাকি রসিকতা বলে ধরে নেবো? একজন রাজপরিবারের সদস্য অন্য একজন রাজপরিবারের সদস্যের সঙ্গে কখনো হীন রসিকতা করতে পারে না রাজকুমার। তাহলে কি এটাই ধরে নেবো যে আপনি কোনো গভীর বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে এসেছেন? গভীর বিষয়? গভীর বিষয় বলতে আপনি কি ধরনের বিষয় বলছেন? সেটা তো আপনি বলতে পারবেন, কারণ আপনি এখানে এসেছেন। কি ব্যাপার, সকাল সকাল এত ধর্মচারণ? কোনো বিশেষ উদ্দেশ্য? আসলে আমি চাই খনার সঙ্গে আপনার যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব দূরে সরে যাক। ওনার সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে? ওই আমার তো সেটা মনে হয় না। মনের মাঝে কথা গোপন করে রেখে কোনো লাভ আছে কি রাজকুমার? আর তাছাড়া আমি কিন্তু খুব ভালো হৃদয় পড়তে পারি। আচ্ছা আচ্ছা, আপনার প্রধান উদ্দেশ্যটা আমাকে স্পষ্ট করে বলবেন? প্রধান উদ্দেশ্য? আপনার কি মনে হয় আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি? না না, আমি ঠিক তা বলতে চাইনি। আমি রাজকুমার, একটা কথা কিন্তু আপনাকে আমায় দিতেই হবে। আপনাকে কথা দিতে হবে? বেশ, বলুন। আপনি যদি মনে প্রাণে একজন রাজকুমার হয়েই থাকেন তাহলে সভাতে এমন কিছু বলবেন না যা খনার পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে। ওনার পক্ষে ক্ষতিকারক এরকম কিছু করব বলে আপনার মনে হয়? না না, আমি সেটা বলছি না। আপনি যদি খনার শিক্ষাকে সমর্থন নাও করেন তাহলে অন্তত ওর শিক্ষাকে বাধা দেবেন না। আর এটা আমি সিংহলের রাজকুমারের কাছে প্রতিশ্রুতি হিসেবে শুনতে চাইছি। আপনি তো বেশ সোজাসুজি কথা বলেন রাজকুমারী। দেখবেন ভবিষ্যতে এর জন্য যেন আপনাকে বিপদে না পড়তে হয়। সে বিপদের ভয়ে আমি পাই না রাজকুমার। আরেকটা কথা আপনাকে বলি, আমার মনে হয় যে খনাকে আপনি এখনো ভালোবাসেন। আর আমাকে নয়, আপনি নিজেকে নিজে কথা দিন খনাকে আপনি হারিয়ে যেতে দেবেন না। কথা দিন রাজকুমার। রাজিমা, এভাবে কিন্তু আর সহ্য করা যাবে না, কিছুতেই না। কি হয়েছে? নতুন করে কিছু ঘটেছে নাকি? কৌরকি মাকে পিসি অপমান করেছে, বলেছে তুমি বিধবা, তুমি অশুভ। সে কি? ওখানে মাও ছিল। খনা, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা যথেষ্ট যুক্তিযত, কিন্তু একটা কথা মনে রেখো, কখনো নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবে না। কি করে রাজিমা, কি করে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবো? কৌরকি মার এরকম অপমান কি সহ্য করা যায়? খনা, খনা, তুমি ঠিক বলছো। সত্যি অপমান সহ্য করা যায় না, কিছুতেই যায় না। শুনে আমারও তো ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সমস্ত জ্বালা, অপমান, রাগ মেটাতে পারো আজ তুমি, কিছু না কিছু একটা করে।
একটা কথা মনে রেখো, আজকের দিনটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঠিক বলেছেন রাজিমা। খনার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে একটা বড় অধ্যায় কিন্তু আমরা ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছি। জয়লাভ? তুমি কি ব্যাপারে কথা বলছো ঋদ্ধিমণি? রাজকুমার কথা দিয়েছেন, সভায় উনি যেভাবেই হোক তোমাকে সমর্থন করবেন। অর্থাৎ সভায় তোমার জয়মের অনুপস্থিতি অনেকটাই পূরণ করা গেছে। বাহ, এ তো অত্যন্ত সুসংবাদ। তুমি যে দায়িত্ব নিয়ে খনার এত বড় উপকার করবে আমি ভাবিনি। খনার ভবিষ্যৎ বলে কথা, কোনো রকম সুযোগের অপেক্ষায় কি থাকা যায়? রাজিমা, শেষ পর্যন্ত আমি জয়যুক্ত হতে পারবো তো? এসো। আমরা আজ শপথ করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আমরা লড়ব সত্যের জন্যে, সুবিচারের জন্যে। আমরা শপথ করব যে আমরা কেউ এই লড়াই থেকে পিছিয়ে যাব না। আমাদের মনে রাখতে হবে, এই লড়াই শুধু খনার জন্য নয়, এই লড়াই সিংহলের প্রতিটি নারীর জন্য। তাই এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। হ্যাঁ, এই লড়াই আমাদের জিততেই হবে। তাহলে রাজসভার জন্য তুমি প্রস্তুত মহানামা? আমি অনেকদিন ধরেই প্রস্তুত দিদি। যে লক্ষ্যের দিকে আমাকে এগোতে হবে তার প্রতিটি ধাপে ধাপে এগোতে আমি প্রস্তুত। ত্রিজটা, মহানামার প্রস্তুতি নিয়ে আমার মনে বিন্দুমাত্র সংশয় নেই। তবে সভায় বাকিদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলো ঠিকমতো পালন করতে পারলেই হয়। আপনি কি মন্ত্রীমশাই এবং জ্যোতিষপীরের কথা বলছেন? তোমার কি মনে হয় মহানামা, এনারা? আমি তোমাকে এখনো বলছি, আগেও বলেছি, ওই সভার বিষয়টা নিয়ে তুমি একদম চিন্তিত হও না। ওখানে যা যা করণীয় আমি নিজেই সেটা করব। তোমরা শুধু লক্ষ্য রেখো যাতে নামকরণ অনুষ্ঠানের পরিকল্পনাটা ফলপ্রসূ হয়। মহানামা, নামকরণ অনুষ্ঠান নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তবে আমার দুশ্চিন্তার কারণ হলো দেবী জাহ্নবী। সমস্ত বিষয়ে উনি ওনার কর্তৃত্ব ফলাতে চান। তবে তার মধ্যে থেকে আমাদের কাজটা হাসিল করতে হবে। ভুল করছেন মাসুমা। রাজিমাকে নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দরকার অন্যজনকে নিয়ে। কার কথা বলছো তুমি? রাজিমার আত্মীয়া সমৃদ্ধি প্রয়োজনের তুলনায় একটু বেশি বুদ্ধিমতী সে। তার সাথে আবার খনাও রয়েছে। দিদি, খনা বুদ্ধিমতী হলেও বয়সে এবং অভিজ্ঞতায় সে অনেক অনেক ছোট, কিন্তু সমৃদ্ধি সেটা নয়। কিন্তু খনা এবং সমৃদ্ধি যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা বাড়তে পারে। তাই আপনারা লক্ষ্য রাখবেন যেন নামকরণ অনুষ্ঠানের সময় এই দুজনে একসঙ্গে না থাকে। বাহ, একদম ঠিক বলেছ। তোমার রাজকীয় বিচার বুদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখছি। আপনারা তাহলে শেষ পর্বের প্রস্তুতি নিন, বাদ বাকিটা আমি সামলে নিচ্ছি।
এ কি রুক্মিণী, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, এদিকে এসো। না না, ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। হুম, এদিকে এসো বলছি। এসব কি অলক্ষণের কথা বলছো যশোধরা? তোমার জানা নেই রুক্মিণী বন্ধা? বন্ধা নারীকে এই ধরনের অনুষ্ঠানে অংশীদার করতে চেয়ে কি সর্বনাশ করতে চাইছো তুমি? এভাবে বলবেন না রাজদি। রুক্মিণী আমার বোন, ও আমার সন্তানের অমঙ্গল চাইবে? এটা কখনোই হতে পারে না। আহ, ত্রিজটা, যশোধরা নিজেই যখন চাইছে তুমি বাধা দিচ্ছ কেন? আহা, আজ এত শুভ দিন, আজ তো আনন্দের দিন, তোমরা সকলে মিলে এভাবে তর্ক অশান্তি করছো কেন? আনন্দ করাটাই তো আসল উদ্দেশ্য। তবে যাই বলো যশোধরা, তোমার কন্যার চোখ দুটো কিন্তু একদম প্রধানমন্ত্রী মশাইয়ের মতো। সত্যি পিতা কন্যায় এত মিল কিন্তু দেখাই যায় না। ঠিকই বলেছ, জয়ের সঙ্গে সত্যি ওর খুব মিল। এ কি রুকুমণি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, ওকে কোলে নাও। আমি সুরক্ষার দায়িত্বে আছি, আমি ওকে রক্ষা করব। কিন্তু খনা, আমি তো... কোনো কিন্তু নয়, আমি তোমাকে বলছি তো, আমি যখন সুরক্ষার দায়িত্বে আছি ওর কোনো অমঙ্গল হতে দেব না।